আল্লাহর পয়গম্বর বলেন, তিরমিজির মধ্যে রওয়ায়াত, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর পয়গম্বর বলেন, যারা হক্কানি রব্বানি আলেম তাদের মর্যাদা কেমন জানো? যারা হক্কানি রব্বানি আলেম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা হক্কানি রব্বানি আলেম এদের জন্য আসমানের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, জমিনের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু কি তাই, আল হিতানু ফি জাওফিল মা, এরে বান্দা পানির গভীর যে মাছ বসবাস করে, ওয়া ফি রাওয়ায়াতিন, আল্লাহু আকবার, অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, সমুদ্রের তলদেশে যে মাছগুলো বসবাস করে, পানির গভীরে যে মাছ বসবাস করে, সমুদ্রের গভীরে যে মাছগুলো বসবাস করে, এমনকি গর্তের পিপিলিকাগুলা, যারা হক্কানি রব্বানি আলেম তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। বলে সুবহানাল্লাহ। এরে বান্দা, উলামায়ে কেরামের এত দাম, এত দাম। উলামায়ে কেরামের জন্য আসমান বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা চাই, জমিনের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা চাই। এলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরাদা দন জওয়াবে বাসাওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে কে দিন দারেরা, হুব্বে দরুবি শাকলি দে জন্নতস, দুশ্মনে ই সাজায়ে লানতাস। রে বান্দা, উলামায়ে কেরামের জন্য আসমানের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা চাই, জমিনের বাসিন্দারাও ক্ষমা চাই। এবার আপনাদের থেকে আমি জানতে চাই, যাদের জন্য আসমানের বাসিন্দারা আল্লাহর কাছে ক্ষমা চাই, জমিনের বাসিন্দারা ক্ষমা চাই, বলেন তাদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এদের মর্যাদা যদি কম হইতো, এদের দাম যদি কম হইতো রে বাবা, তাহলে আসমানওয়ালাও আল্লাহর কাছে ক্ষমা চাইতো না, জমিনওয়ালাও তাদের কাছে ক্ষমা চাইতো না। অন্য হাদিসের মধ্যে বলেন, যারা হক্কানি রব্বানি আলেম এদের মর্যাদা কেমন জানোনি? হক্কানি রব্বানি আলেমদের উপর আল্লাহ নিজে রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا صمدا لم يتخذ صاحبا ولا ولدا ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما والاه وعالما ومتعلما رواه ابن ماجة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت درود إبراهيم فتكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কয়েকবার মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজর হাজার আল্লাহ আল্লাহ মিকুনাদ আরজু সামা আল্লাহ আল্লাহ মিকুনাদ জওয়ে হাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ हर लहज़ा है मोमिन की नई शान नईयान हर लहज़ा है मोमिन की नई शान नईयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान
गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी के नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই ঐতিহাসিক সালানা জলসার দ্বিতীয় দিনের মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব, দিগর হজরত ওলামাই কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ ফাকের প্রিয় বান্দাগণ, শুকরিয়া আদায় করছি সে মহান রব্বে কায়নাতের দরবারে যে মহান মনিব আমাকে আপনাকে সুস্থ রেখে তৌফিক দান করে হায়াতের মতো মূল্যবান সময় দান করে আজকের ওলামা সোলাহা ওরাফাদের গুরুত্বপূর্ণ এই জান্নাতের বাগানে একত্রিত হয়ে একাকার হয়ে সমাবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে দিল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলি সুউচ্চ স্বরে একবারে কালিমত শুকর সকলে মিলে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন হাকিমের সূরা আলে ইমরানের মধ্যে থেকে একখানা আয়াতে কারিমা রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আতহারের অসংখ্য অগণিত হাদিসে শরীফা থেকে ইবনে মাজা শরীফের একখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। দয়াময় রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আমার উল্লিখিত আয়াতে কারিমা এবং রসুলের হাদিসখানা সামনে রেখে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের সামনে আমি কিছু কথা আরজ করব। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদের সবাইকে কথাগুলো আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আমি ভূমিকা ছাড়াই বয়ান করি, ভূমিকার ভিতরে সময় নষ্ট করে কোনো লাভ নাই। একটা মানুষের জীবনের সবচাইতে দামি জিনিস হলো সময়। সবচাইতে দামি জিনিস কি? সময়। আজকে আপনাদের হাতে সময় আছে বিদায় এ মাহফিলে আসছেন, সময় না থাকলে কেউ এখানে আসতো না। আবার সময় থাকলে মানুষ পৃথিবীতে বেঁচে থাকে, সময় না থাকলে মানুষ কবরে বাসিন্দা হয়ে যায়, ঠিক নেই? অতএব আমার আপনার জীবনের অমূল্য সম্পদ হায়াত, সময়। এই সময়ের কদর করতে হবে আমাদেরকে সময় থাকতে। আমি আপনাদের থেকে জানতে চাই, বর্তমানে যারা আমরা ঈমান ইসলামের গণ্ডির ভিতরে আছি, আমরা কেউ কি নবীকে দেখে ঈমান এনেছি? কথা বলেন। নবী আছে এখন? নাই। নবী যেহেতু নাই, নবীর নবুয়তি কাজ চলমান নাকি বন্ধ? কথা বলেন। চলমান। তো নবীর নবুয়তের কাজ চলমান, এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য দায়িত্বশীল লোকের দরকার আছে কি নাই? আছে। আপনারা একটু জেনে থাকতে বলবেন, এই পৃথিবীর মধ্যে বর্তমানে আপনাদের কর্ণধার, আপনাদের দ্বীনের রাহবার কারা? বলেন। ওলামাই কেরাম। ওলামাই কেরাম নিজেদের পক্ষ থেকে কোনো বানানো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে না। ওলামাই কেরাম নিজের পক্ষ থেকে কোনো কথা বানায়া এনিয়ে বিনিয়ে বলে না। ওলামাই কেরাম নিজের দায়িত্বের খাতিরে আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ও ইসলামের দায়িত্ব কাঁধের উপর ভর করে ওলামাই কেরাম উম্মতের রাহনুমাই করেন, ঠিক না ঠিক? তাহলে উম্মতের ওলামাই কেরামের উপরে আল্লাহ তাআলা নবুয়তের এ দায়িত্ব অর্পণ করছেন পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে না, বরং আল্লাহর নবী নিজেই তাদেরকে নবীর নবুয়তির দায়িত্ব দিয়ে গেছেন। এজন্য নবী এখন নাই, কিন্তু নবীর কাজ চলমান। এই চলমান কাজকে
যারা দেখভাল করবেন তারা হলেন হক্কানি রব্বানি আলেম। কথা বুঝবেন, হক্কানি রব্বানি আলেম। হক্কানি রব্বানি আলেম এক কথায় উলামায়ে দেওবন্দ, যারা আল্লাহর পয়গম্বরের আনিত দ্বীনের নকশা কদম পুঙ্খানো যদি কেউ নবীর 23 বছরের নবুয়তি জিন্দিগির কেউ যদি অনুসরণ করে তারা হলো উলামায়ে দেওবন্দ। ঠিক না বা ঠিক? উলামায়ে দেওবন্দের বাহিরে কারো মাঝে আপনি দেখবেন না নবীর পূর্ণ অনুসরণ করতে, দেখবেন না, কারোর মধ্যে নাই। তো নবীর দাম সাহাবাই কেরামের চাইতে কম না বেশি? বলেন, কম না বেশি? বেশি। তো আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনাদের দাম আর উলামায়ে কেরামের দাম কি সমান? আমরা অনেকে নবীর মর্যাদা সম্পর্কে জানি, সাহাবাই কেরামের শান রিসালাত, শান সাহাবা আমরা প্রত্যেকে জানি, বয়ান হয়। কিন্তু উম্মতের উলামায়ে কেরাম যারা যুগ যুগ ধরে নবীর এই দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই উম্মতের উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আমরা গাফেল, উদাসীন। আচ্ছা বলেন, নবীর নবুয়তের দায়িত্ব পালন করতেছে উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামের মর্যাদা আছে কি নাই? আর এই উলামায়ে কেরামের মর্যাদা কি পৃথিবীর কোন মানুষ দিছে নাকি আল্লাহ দিছেন? কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উলামায়ে কেরামের মর্যাদা বয়ান করছেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গোছালো কিছু আলোচনা করব। উম্মতের উলামায়ে কেরাম জমিনে যতদিন থাকবে ততদিন আপনারা সঠিক দিন পাবেন, সঠিক ইসলাম অনুযায়ী আমল করতে পারবেন। উম্মতের উলামায়ে কেরাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেদিন থেকে আর আপনারা সঠিক দিন খুঁজে পাবেন না, দিন বিকৃত হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবত সংস্রবে থাকার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমি আপনাদের সামনে 11টা পয়েন্ট বয়ান করব, যে 11টা পয়েন্ট, 11টা কারণে উম্মতের উলামায়ে কেরামের মর্যাদা পৃথিবীর অন্য মাখলুকাতের চাইতে বেশি। পৃথিবীতে আশরাফুল মাখলুকাত মানুষ। আশরাফুল মাখলুক কারা? মানুষ। মানুষের মধ্যে আম্বিয়ায়ে কেরামের মর্যাদা সবচাইতে বেশি, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন। এভাবে যারা নবীর নবুয়তের দায়িত্ব পালন করে যাচ্ছেন, এদের প্রত্যেকের মর্যাদা পৃথিবীর কোনো মানুষ দেন নাই, দিছেন স্বয়ং আল্লাহ এবং তার ফেরিত শান্তির দূত পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর উলামায়ে কেরামের মর্যাদা বয়ান করছেন। আমি আপনাদের সামনে আগে বলেছিলাম, জাহেল আর আলেম কি সমান? সমান না। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যারা জানে আর যারা জানে না, অর্থাৎ যারা আলেম আর অর্থাৎ যারা জাহেল, এরা কি দুই দল কি সমান নাকি? বলেন সমান। তাহলে আল্লাহর পয়গম্বর এখানে জাহেল অর্থাৎ সাধারণ মানুষ থেকে, মূর্খ লোকদের থেকে আল্লাহ তাআলা আলেমদেরকে পৃথক করে ফেলছেন। অর্থাৎ বান্দা, সাধারণ মানুষের মর্যাদা আর আলেমের মর্যাদা এক নাম, সম্পূর্ণ ভিন্ন। যেমন আল্লাহ তাআলা সূরাতুর রাদের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। ও পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, এ পৃথিবীর মানুষ অন্ধ, আল্লাহু আকবার, আর দেখনেওয়ালা, যার চোখ আছে যার চোখ নাই, এই দুই দল কি সমান? সমান। চোখওয়ালা আর চোখবিহীন যেরকম সমান না,
আলেম আর জাহেল ওরকম ভাবে সমান না। আলেমের মর্যাদা পৃথিবীর কেউ দেয় নাই। ও মুসলমান, আলেমের মর্যাদা সম্মান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ আলেমের সম্মান দিয়েছেন রে বান্দা। যে আলেমের সম্মান আমার আল্লাহ দিয়েছেন, ওই আলেমের সম্মান করার দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? নবীর যুগে কেউ যদি নবীর সাথে বেয়াদবি করতো, বলেন তার ঈমান থাকতো নি? থাকতো না। নবীর যুগে যারা নবীর সাথে বেয়াদবি করত তারা আর ঈমানদার থাকতো না রে বান্দা। আজকে যারা নবী নাই, আল্লাহু আকবার, নবীর নবুয়তি দায়িত্ব পালন করতেছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে তাদের কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়ার ক্ষেত্রে সন্দেহ আছে। এক নাম্বার বললাম আলেম আর জাহেল সমান না, আলেমের মর্যাদা বেশি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একজন জাহেল আর একজন আলেমের মধ্যে মর্তবার দিক দিয়ে কত হাজার দূরত্ব জাননি? বলে একজন আলেম আর জাহেলের মাঝে 700 গুণ দূরত্ব। একজন আলেমের মর্যাদা জাহেলের চাইতেও 700 গুণ বেশি। তাহলে আলেমের মর্যাদা কম না বেশি? দ্বিতীয় নাম্বার আলেমের মর্যাদা, দ্বিতীয় নাম্বার আলেমরা কার ওয়ারিস? বলেন কার ওয়ারিস? আল্লাহর ওয়ারিস। এই নবীর ওয়ারিস যে উলামায়ে কেরাম, এটা কি মানুষে বানাইছে নাকি নবী বানাইছেন? নবী বানাইছেন। ও মুসলমান ইমানদার, সুনানে আবি দাউদ পৃষ্ঠা নাম্বার 513, হাদিস নাম্বার 3641 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ালাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। এই পৃথিবীর মানুষ ভালো করে শুনিও, আলেমরা সাধারণ কোন মানুষ নয়, আলেমরা সাধারণ কোন ব্যক্তি না, আলেমরা সাধারণ কোন মানুষের ওয়ারিস না, আলেমরা হলো নবীর ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, আল্লাহর পয়গম্বরের ছোট্ট এই হাদিসের মাধ্যমে আলেমের যে সম্মান নবী বয়ান করছেন, আলেমের সম্মানের জন্য এই হাদিসটুকুই যথেষ্ট, ঠিক কিনা? এরে বান্দা, চেয়ারম্যানের ওয়ারিসের দাম কম না বেশি? কথা বলেন। একজন এমপির ওয়ারিসের দাম কম না বেশি? এরে বান্দা, দুনিয়ার হাইসিয়তে একজনের চেয়ারম্যানের ওয়ারিসের দাম যদি বেশি হয়, দুনিয়ার হাইসিয়তে একজন এমপির দাম যেরকম, একজন এমপির ওয়ারিসের দাম যদি এরকম মর্যাদাওয়ালা হয়, তাহলে বান্দা নবীর মর্যাদা কম না বেশি? বলেন কম না বেশি? নবীর মর্যাদা যেরকম বেশি, নবী নাই, নবীর উত্তরাধিকারী হলেন উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস। এর বান্দা, নবীর থাকলে যেভাবে সম্মান করা লাগতো, নবী নাই, নবীর অবর্তমানে উলামায়ে হক্কানি রব্বানিকে ওরকম সম্মান করা লাগবে, ঠিক কিনা? তাহলে বান্দা, উলামায়ে কেরাম কার ওয়ারিস? আল্লাহর পয়গম্বর বলেন, উলামায়ে কেরামকে আল্লাহর নবী দিন আর দিরহামের ওয়ারিস করে রেখে যান নাই। কিসের ওয়ারিস করে রেখেছেন? বলেন ওয়ারাসুল ইলম। উলামায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর ইলমের ওয়ারিস রেখে গেছেন। উলামায়ে কেরাম, আল্লাহু আকবার, উলুমুল আম্বিয়ার ওয়ারিস। উলুমুল আম্বিয়ার, সমস্ত আম্বিয়া কেরামের ইলম, সমস্ত আম্বিয়া কেরামের ইলমের ওয়ারিস হযরত উলামায়ে কেরাম। এজন্য বান্দা, একজন পয়গম্বরকে যেরকম সম্মান দেওয়া লাগবে, একজন নবীর জীবদ্দশায় নবীর যেরকম সম্মান দেওয়া লাগবে, নবীর অবর্তমানে নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে ঠিক ওরকম ভাবে সম্মান দেওয়া লাগবে, ঠিক কিনা?
ওলামায়ে কেরামের সম্মান দুইটা বললাম। এক নাম্বার আলেম জাহেল এক নাই, দ্বিতীয় নাম্বার আলেমরা সাধারণ কোনো ব্যক্তি না, আলেমরা হলো আল্লাহু আকবার আল্লাহর পরে সম্মানিত ব্যক্তি যারা, এরা হলো আম্বিয়ায়ে কেরাম, এদের ওয়ারিস হলো হযরত ওলামায়ে কেরাম। এরে বান্দা, ওলামায়ে কেরামের আল্লাহু আকবার নবীর ওয়ারিস, উলুমুল আম্বিয়ার ওয়ারিস হলেন হযরত ওলামায়ে কেরাম। তৃতীয় নাম্বার, ওলামায়ে কেরাম সম্মান এবং মর্যাদার অধিকারী। ওলামায়ে কেরাম সম্মান এবং মর্যাদার, ওলামায়ে কেরাম সম্মান এবং মর্যাদার অধিকারী। এর বান্দা, ওলামায়ে কেরামের সম্মান এবং মর্যাদার যে অধিকার, এটা কে দিছেন? আল্লাহ দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর মানুষ ভালো করে শুনিও, ওলামায়ে কেরামের সম্মান, ওলামায়ে কেরামের রফাত, এটা কেউ বৃদ্ধি করে নাই। ওলামায়ে কেরামের মর্যাদা কে বৃদ্ধি করছেন? ওলামায়ে কেরামের সম্মান কে বৃদ্ধি করছেন? আল্লাহ বৃদ্ধি করছেন। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা এবং ইলমওয়ালা, কি বললাম? ইলমওয়ালা, ঈমানওয়ালা, এদের মর্যাদা কে বৃদ্ধি করছেন? এরে বান্দা, যাদের ঈমান যত মজবুত, তার ঈমান তত আকওয়া, আর যার ইলমের মধ্যে যত ওয়াসাত প্রশস্ততা থাকবে, এরে বান্দা সাধারণ মানুষের উপর তাদের ওরকম মর্যাদা থাকবেই। এরে বান্দা, ওলামায়ে কেরাম মর্যাদার অধিকারী, ওলামায়ে কেরাম সম্মানের অধিকারী। এই যে সম্মান আর মর্যাদা পৃথিবীর কোনো মানুষ দেন নাই, এই ওলামায়ে কেরামের সম্মান মর্যাদা কে দিছেন? এজন্য বান্দাম, ওলামায়ে কেরামের সম্মান যদি আল্লাহ দেয়, বলেন ওলামায়ে কেরামের সম্মান করার দরকার আছে কি নাই? চিল্লায় বলেন, আছে কি নাই? এজন্য বান্দাম, মুসনাদ আহমদ ইবনে হাম্বল মধ্যে রাওয়ায়াত, আল্লাহর পয়গম্বর বলেন, লাইসা মিন উম্মতি মাল্লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফু লিআলিমিনা হাক্কাহু। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, এবং আমার হক্কানি রব্বানি আলেম ওলামা যাদেরকে আমি নবী ওয়ারিস বানাইয়া গেলাম, এদের যথাযথ যারা মূল্যায়ন করে না, আমি নবী বলে গেলাম এরা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না, বলে নাউজুবিল্লাহ। এরে বান্দা, আল্লাহ ইলমওয়ালার সম্মান দিছেন, আল্লাহ ঈমানওয়ালার সম্মান দিছেন। এজন্য পয়গম্বর বলেন, যেই ব্যক্তি ইলমওয়ালা ঈমানওয়ালার সম্মান দিবে না, আমি নবী বলে গেলাম ওই উম্মত আমি নবীর উম্মত না, বলি নাউজুবিল্লাহ। এরে বান্দা, ওলামায়ে কেরামের সম্মান না করার কারণে আল্লাহর পয়গম্বর তাকে নবীর উম্মত পরিচয় দিতেও নিষেধ করেছেন। এজন্য বান্দা, ওলামায়ে কেরামের সম্মান করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তুলে আল্লাহর দেখায় দেন, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে ওলামায়ে কেরামের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করেন, সকল বলি আমিন। এজন্য বান্দা, ওলামায়ে কেরামের সম্মান মর্যাদা কে দান করছেন? আল্লাহ দান করছেন। এরপর আসেন চতুর্থ নাম্বার, ওলামায়ে কেরাম হলো আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি। কার মনোনীত ব্যক্তি? জোরে বলেন, কার মনোনীত ব্যক্তি? আল্লাহু আকবার। আল্লাহ যার মনোনীত করে, আল্লাহ তারে কি দান করেন জানেননি? আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার হাদিসের মধ্যে বলেন, বুখারীর মধ্যে রাওয়ায়াত, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ যার ব্যাপারে কল্যাণ কামনা করে, আল্লাহ তারে তাফাক্কুহু ফিদ্দিন, দ্বীনের সঠিক বুঝ দান করেন, বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, এই যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের মধ্য থেকে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা উম্মতের উলামায়ে কেরামকে নির্বাচন করেছেন, আর এই উম্মতের উলামায়ে কেরামকে আল্লাহ রব্বুল আলামিন তাফাক্কুহু ফিদ্দিন, দ্বীনের সঠিক বুঝদান করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা নির্বাচন করিয়া, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে তাফাক্কুহু ফিদ্দিন, কোরআন হাদিসের সঠিক সমঝ ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। তাহলে বোঝা গেল ওলামায়ে কেরাম পৃথিবীর কোন মানুষের মনোনীত ব্যক্তি না, ওলামায়ে কেরাম স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ব্যক্তি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ায়াতিল হিকমাতা মাইয়াশা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যার ব্যাপারে চায় তার হিকমত দান করেন। ওয়া মাইয়াতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর আল্লাহ রাব্বুল আলামিন যার হিকমত দান করেন, আল্লাহু আকবার, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহু আকবার, সুতরাং তাকে অনেক অনেক কল্যাণ দান করা হয়। এজন্য বান্দা, উলামায়ে কেরাম আল্লাহর মনোনীত ব্যক্তি, উলামায়ে কেরাম আল্লাহ তাআলার নির্বাচিত ব্যক্তি, উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা উলুমুল আম্বিয়ার ধারক বাহক বানাইয়া আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করছেন। ও মুসলমান ইমানদার, ওই উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা অনেক অনেক কল্যাণ দান করেন, জ্ঞান দান করেন, কারণ তাদের মধ্যে কোরআনের সঠিক ইলম আছে, হাদিসের সঠিক জ্ঞান তাদের মধ্যে আছে। এইজন্য আল্লাহু আকবার, উলামায়ে কেরাম হলো আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি। 5 নাম্বার, যারা হক্কানি রব্বানি আলেম, তাদের মর্যাদা কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, যারা হক্কানি রব্বানি আলেম, তাদের জন্য শুধু আসমানওয়ালারা ক্ষমা প্রার্থনা করে না, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দপ্তরের মধ্যে নামটা লেখায়া দেয়, এদের জন্য জমিনওয়ালাও আল্লাহর কাছে মাগফিরাত চাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তিরমিজির মধ্যে রাওয়ায়াত, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর পয়গম্বর বলেন, যারা হক্কানি রব্বানি আলেম, তাদের মর্যাদা কেমন জানো? যারা হক্কানি রব্বানি আলেম, লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা হক্কানি রব্বানি আলেম, এদের জন্য আসমানের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, জমিনের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু কি তাই, আল হিতানু ফি জাওফিল মা, এরে বান্দা, পানির গভীর যে মাছ বসবাস করে, ওয়া ফি রাওয়ায়াতিন, আল্লাহু আকবার, অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, সমুদ্রের তলদেশে যে মাছগুলো বসবাস করে, পানির গভীরে যে মাছ বসবাস করে, সমুদ্রের গভীরে যে মাছগুলো বসবাস করে, এমনকি গর্তের পিপিলিকাগুলা, যারা হক্কানি রব্বানি আলেম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সুবহানাল্লাহ। এরে বান্দা, উলামায়ে কেরামের এত দাম, এত দাম, উলামায়ে কেরামের জন্য আসমান বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা চাই, জমিনের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা চাই। এলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে কে দিন দারেরা, হুব্বে দরবি শাকলি দে জন্নতস, দুশ্মনে ই সাজায়ে লানতাস। রে বান্দা, উলামায়ে কেরামের জন্য আসমানের বাসিন্দারাও আল্লাহর কাছে ক্ষমা চাই, জমিনের বাসিন্দারাও ক্ষমা চাই। এবার আপনাদের থেকে আমি জানতে চাই, যাদের জন্য আসমানের বাসিন্দারা আল্লাহর কাছে ক্ষমা চাই, জমিনের বাসিন্দারা ক্ষমা চাই, বলেন তাদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এদের মর্যাদা যদি কম হইতো, এদের দাম যদি কম হইতো রে বাবা, তাহলে আসমানওয়ালাও আল্লাহর কাছে ক্ষমা চাইতো না, জমিনওয়ালাও তাদের কাছে ক্ষমা চাইতো না। অন্য হাদিসের মধ্যে বলেন, যারা হক্কানি রব্বানি আলেম, এদের মর্যাদা কেমন জানোনি? হক্কানি রব্বানি আলেমদের উপর আল্লাহ নিজে রহমত নাজিল করেন, বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, উলামায়ে কেরামের দাম আমি সারা রাত বয়ান করে শেষ করতে পারবো না। আজকে সমাজের মধ্যে যখন তাকাই, মানুষের অবহেলা দেখে উলামায়ে কেরামের প্রতি, আমরা উলামায়ে কেরামের মর্যাদা দিতে জানি নাই। এরে বান্দা, উলামায়ে কেরাম তোমার সাথে একাকার হইয়া চলাফেরা করে, তোমার সাথে এক প্লেটে খানা খাই, এক বিছানায় শায়িত হয়, একই গাড়িতে তোমার সাথে আরোহণ করে, কিন্তু বান্দা তুমি মনে করো ওই আলেমের কোনো দাম নাই।
না রে বান্দা না, আলেম তোমার সন্তান হতে পারে, আলেম তোমার ভাই হতে পারে, আলেম তোমার বাগিনা ভাতিজা হতে পারে, কিন্তু বাবা তুমি চাচার দিক দিয়ে মর্যাদাওয়ালা হইতে পারো, কিন্তু আলেমের চাইতে তুমি কিন্তু মর্যাদাওয়ালা হও নাই। এই জন্য বাবা তোমার ভাতিজা হওয়ার কারণে তুমি আলেমকে ছোট নজরে দেখতে পারবা না। তোমার সন্তান আলেম হয়েছে, তুমি তারা ছোট নজরে দেখতে পারবা না। তোমার ছোট ভাই, তুমি বয়সে বড় কিন্তু তোমার ছোট ভাই আলেম হয়ে গেছে, কোরআনের হাফেজ হয়ে গেছে, আলেম হওয়ার কারণে তুমি তার দিকে বাঁকা নজরে তাকাইতে পারবা না। এরে বান্দা, যে আলেমের মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, ওই আলেমের দিকে যদি আমি বাঁকা নজরে তাকাই, ওই আলেমের ক্ষতি হবে না, বরং তোমার অন্তর বাঁকা হয়ে যাবে, ঠিক কিনা? এরে বান্দা, 5 নাম্বার বললাম উলামায়ে কেরামের জন্য আসমানওয়ালাও ক্ষমা চায়, জমিনওয়ালাও ক্ষমা চায়। 6 নাম্বার উলামায়ে কেরামের মর্যাদা কেমন জানোনি? বলো উলামায়ে কেরামের মর্যাদা এমন, উলামায়ে কেরামের মর্যাদা সাধারণ আবেদের চাইতেও 1000 গুণ বেশি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদ্দিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। এই পৃথিবীর মানুষ ভালো করে শুনো, আলেমের মর্যাদা কেমন, আলেমের মর্যাদা আবেদের উপর কেমন জানো? আল্লাহর পয়গম্বর বলেন, আবেদের চাইতো আলেমের মর্যাদা কেমন জানোনি? বলে আসমানের, আল্লাহু আকবার, নক্ষত্রের গুড়ের উপরে যেরকম আকাশের চাঁদের যেমন দাম, আলেমের মর্যাদাও ঠিক সাধারণ মানুষের উপর এরকম দাম। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, আকাশের নক্ষত্রের দাম আর চাঁদের দাম কি সমান? বলেন সমান? পূর্ণিমার রাতের চাঁদের আলো আর নক্ষত্রের চাঁদের আলো কি সমান? সমান না। এরে বান্দা, আল্লাহু আকবার, আকাশের নক্ষত্রের গুড়ার উপর যেরকম আকাশের চন্দ্রের দাম, ঠিক তদ্রূপ আবেদের উপর আলেমের এরকম দাম। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, আলেমরা কোনোদিন সাধারণ ব্যক্তি নয়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, একজন আবেদকে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু একজন আলেমকে শয়তান, আল্লাহু আকবার, সরাসরি ধোঁকা দিতে পারে না, ধোঁকা দিতে পারে না। একজন আলেমকে দিন থেকে বিচ্যুত করতে পারে না। এই জন্য বাবা, উলামায়ে কেরামের মর্যাদা আবেদের চাইতে বেশি। আমরা মাঝে মাঝে দেখি, অনেক সময় অনেক আবেদ, অনেক নামাজিওয়ালা, তাহাজ্জুদওয়ালা, সারাদিন হাঁটতে চলতে ফিরতে জিকির করে, আল্লাহর বান্দা আমল করতে করতে তার আমলের এরকম গরমিয়ত হারাহার শুরু হয়ে যায়। ওই ব্যক্তি আমলের ফাওয়ারে একজন আলেমকে সম্মান দেয় না, ঠিক নেই? আপনাদের সমাজে আছে কি নাই? সেই ব্যক্তি বেশি বেশি ইবাদত করে, আর বেশি ইবাদত করিয়া উলামায়ে কেরামের উপর ভাব প্রদর্শন করে। এরে বান্দা, তুমি আবেদ হতে পারো ঠিক, কিন্তু আলেমের উপর তোমার মর্যাদা বেশি হয় নাই। আল্লাহর পয়গম্বরের কাছে একজন আসিয়া বলো, ও পয়গম্বর, একজন মানুষ কোরআনের আলেম, শুধু 5 ওয়াক্ত সালাতে মাকতুবাগুলো আদায় করে, এর বেশি আমল করে না। আর একজন আবেদ সালাতে মাকতুবাগুলো আদায় করে, কিয়ামুল লাইল করে, নামাজ আদায় করেন, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করে। ও পয়গম্বর বলেন, এই দুইজনের মধ্যে মর্যাদা কার বেশি? আল্লাহর পয়গম্বর বলেন, যে আলেম সালাতে মাকতুবা ফরজ বিধানগুলো আদায় করে, 5 বেলার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা যেগুলো ওয়াজিব ফরজ করছেন সেগুলো পালন করে, এর বাইরে কোনো নওয়াফিল আদায় করে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই আলেমের মর্যাদা ওই ব্যক্তির চাইতে বেশি যে আবেদ তাহাজ্জুদে পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং জিকির আজকার করে। এই আবেদের চাইতে ওই আলেম, যে আলেম শুধু 5 বেলার নামাজ আদায় করে, এর চাইতে বেশি আর কোনো আমল করে না, এই আলেমের মর্যাদা সব চাইতে বেশি। এরে বান্দা, আমরা কিন্তু সমাজের মধ্যে দেখি, এরে বান্দা, আবেদ ইবাদতের ভাব দেখায় উলামায়ে কেরামের সাথে, মানুষের সামনে সমালোচনা করে, যাইয়া বলে, দেখছো নি আলেম এলেম শিক্ষা করে আমল করে না, কিন্তু আমি তাহাজ্জুদ নামাজ ছাড়ি না, আমি 3 চিল্লাওয়ালা হয়ে গেলাম। মাঝে মাঝে দেখবেন অনেক সাধারণ মানুষ 3 চিল্লা 4 চিল্লা লাগাইয়া, এক সাল লাগাইয়া সমাজের মধ্যে যখন আসে, তখন সে উলামায়ে কেরামের সাথে টক্কর লাগাই, ঠিক না ঠিক? এরে বান্দা, উলামায়ে কেরামের সাথে টক্কর লাগাইও না। উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহর নবী বৃদ্ধি করছেন, পৃথিবীর কোন মানুষ বৃদ্ধি করেন নাই। এই জন্য বাবা, 7 নাম্বার উলামায়ে কেরামের মর্যাদা কেমন জানোনি? আল্লাহর পয়গম্বর বলেন, উলামায়ে কেরাম যারা, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। বলি সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা উলামায়ে কেরাম এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, বলেন যারা উলামায়ে কেরাম এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কে বলছে? আমি বলি নাই। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি ইলম শিক্ষা করে এবং যে ইলম শিক্ষা দেয় এরা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, যে ইলম শিক্ষা দেয় মুআল্লিম, যে ইলম শিক্ষা গ্রহণ করে মুতাআল্লিম, এই দুই ব্যক্তির মর্যাদা পৃথিবীর সবকিছুর চাইতে বেশি, এরা শ্রেষ্ঠ মানুষ। এজন্য পয়গম্বর বলেন, ইবনে মাজার মধ্যে রাওয়ায়াত, ইবনে মাজার মধ্যে বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। এই উম্মত ভালো করে শুনে নাও, দুনিয়া কিন্তু অভিশপ্ত, দুনিয়া কিন্তু লানত প্রাপ্ত। এই দুনিয়ার মধ্যে যা আছে তাও কিন্তু অভিশপ্ত। আল্লাহর পয়গম্বর বলেন, তিনটা জিনিস ছাড়া, বলেন কয়টা জিনিস ছাড়া? তিনটা জিনিস ছাড়া পৃথিবীতে সব কিছু অভিশপ্ত, লানত প্রাপ্ত। এক নাম্বার ইল্লা যিকরুল্লাহ, এক নাম্বার আল্লাহর জিকির। যারা আল্লাহর জিকির করে এরা লানত প্রাপ্ত হয় না। যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহর মায়া নিয়ে ডাক দেয় এরা অভিশপ্ত হয় না। দ্বিতীয় নাম্বার ওয়া আলিমান, তৃতীয় নাম্বার ওয়া মুতাআল্লিমা। বলে সুবহানাল্লাহ। এরে বান্দা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, সব ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন যারা আলেম এরা ক্ষতিগ্রস্ত না। এরে বান্দা, আল্লাহু আকবার। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, যারা দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করে এরা পৃথিবীতে ধ্বংস হবে না। যারা ইলম শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয় এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, আমি সংক্ষেপে বয়ান করতেছি উলামায়ে কেরামের মর্যাদা। এরপর আসুন উলামায়ে কেরামের মর্যাদা কেমন জানেননি? বল, উলামায়ে কেরাম মানুষদেরকে যে ইলম শিক্ষা দেয়, উলামায়ে কেরাম ইলম শিক্ষা দিয়েছে কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার শিক্ষা দিয়ে ইলম অনুযায়ী আমল করে নাই, তারপরে কিন্তু তার আমলনামার মধ্যে সওয়াব চলে আসবে। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিল। আল্লাহর পয়গম্বর বলেন, যে আলেম ইলম শিক্ষা দেয় আর ওই আলেম থেকে ইলম শিক্ষা করিয়া যে ব্যক্তি আমল করবে ওই আমলের আমল থেকে তারে একটা সওয়াব দান করা হবে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন তাকে যে আলাদা একটা আল্লাহ সওয়াব দিবেন, এই আলাদা সওয়াব দেওয়ার ক্ষেত্রে লা ইয়ানকুসু মিন আজরিল আমিল, আমলকারীর প্রতিদান থেকে কোনো প্রকার কমতি করা হবে না। এরে বান্দা, উলামায়ে কেরাম ইলম শিক্ষা দিলেও সওয়াব। এরে বান্দা, এরপর আসুন উলামায়ে কেরামের মর্যাদা কেমন জানেননি? বলে উলামায়ে কেরাম হলো আল্লাহর প্রশংসার পাত্র। বলি সুবহানাল্লাহ। কার প্রশংসার পাত্র? আল্লাহর প্রশংসার পাত্র। বলো হুজুর তা কিভাবে? এরে বান্দা, আমি বলি নাই, আল্লাহ সূরাতুল ফাতিরের মধ্যে বয়ান করছেন 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে আমার যত বান্দা আছে, আমার বান্দাদের মধ্যে থেকে যারা আলেম এরা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা, উলামায়ে কেরামের মর্যাদা প্রশংসা আল্লাহ বয়ান করছেন। এরে বান্দা, এবার আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো বর্তমানে দেখি আলেম কিন্তু অনেক ধরনের আলেম। আলেম কারা? মুফাসসিরে কারাম ইবনে কাসিরের মধ্যে লেখা হয় আলেম তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার আলিমুন বিল্লাহি ওয়া আলিমুন বিআমরিল্লাহ। আল্লাহু আকবার। এক নাম্বার আলেম, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান রাখে, আল্লাহ সম্পর্কেও জ্ঞান রাখে, আল্লাহর বিধি বিধান সম্পর্কেও জ্ঞান রাখে, এ হলো এক প্রকার আলেম। দ্বিতীয় প্রকার আলেম, যে আল্লাহ সম্পর্কে জানে কিন্তু আল্লাহর বিধান সম্পর্কে জানে না, এও এক প্রকার আলেম। আর এক প্রকার আলেম, যে আল্লাহ সম্পর্কে জানে না কিন্তু আল্লাহর বিধান সম্পর্কে জানে। এই যে তিন ক্যাটাগরির আলেম, এই তিন ক্যাটাগরির আলেমের মধ্যে কারা আল্লাহর বেশি ভয় করে? আল্লাহ তো বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। উলামাদের মধ্যে থেকে আমি আল্লাহর পৃথিবীর সব কিছু সব মানুষের চাইতো উলামায়ে কেরাম আমি আল্লাহর সবচেয়ে বেশি মোহাব্বত করে ভয় করে। আল্লাহু আকবার। তাহলে তিন প্রকার আলেমের মধ্যে কোন আলেম আল্লাহর বেশি ভয় করে? বলে যে আলেম আলিমুন বিআমরিল্লাহি ওয়া আলিমুন বিআমরিল্লাহ, যে আলেম আল্লাহ
আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখে, ওই আলেম আমি আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে। কারণ বান্দা লাইসাল আলিমু মান ইয়াখশাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, যে আলেম আল্লাহর ভয় করে না ওই আলেম কোনোদিন আলেম হতে পারে না। এরে বান্দা আমি কিন্তু বয়ান লম্বা করতে চাইলাম কিন্তু সময় নাই। এরে বান্দা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এখানে একটা আছে ইলম আর একটা হলো খশিয়ত। এই দুইটার মাঝে ইল্লত এবং মালুলের সম্পর্ক। ইল্লত মালুল সম্পর্ক কেমন জানেননি? বলে এখানে খশিয়ত হলো ইল্লত, ইলম হলো মালুল। অর্থাৎ কায়দা হলো ইল্লত মালুল থেকে আলাদা হয় না, দোনোটা একসাথে আসবে। তার মানে বোঝা গেল যে আলেমের মধ্যে ইল্লত খশিয়ত আল্লাহু আকবার আল্লাহর ভয় থাকবে কিন্তু ইলম থাকবে না, সেই প্রকৃত আলেম না। যে আলেমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছে, আর যে আলেম ইলম পাইয়া আল্লাহর যথাযথ ভয় করছে, ইলমওয়ালা আল্লাহর যখন যথাযথ ভয় করবে, এই আলেম প্রকৃত আলেম। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা ইবনে মাসউদ বলেন আফকাহুস সাহাবা, তিনি বলেন লাইসাল ইলমু আন কাসরাতির রাওয়ায়া ওয়া ফি রাওয়ায়াতিন আন কাসরাতিল হাদিস। এরে বান্দা অধিক বর্ণনা, অধিক হাদিস জব্দ করা, আয়ত্ত করা এটা ইলম না। ওয়ালাকিন্নাল ইলমাল খাশিয়া, আল্লাহর বেশি ভয় করা, আন কাসরাতিল খাশিয়া, আল্লাহ রব্বুল আলামিনকে অধিক পারে ভয় করা। আল্লাহু আকবার। যে আলেমের মধ্যে ইলম কম কিন্তু আল্লাহর ভয় বেশি, ওই আলেম প্রকৃত আলেম। এরে বান্দা আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা পুরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী রূপে তিনজনকে বানাইছেন। কয় দল? তিন দলকে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী বানিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের মধ্যে বলেন আল্লাহ তাআলা তিন দলকে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী বানিয়েছেন। এক দল আল্লাহু আকবার, আল্লাহ নিজে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় হল ওয়াল মালায়েকা, ফেরেশতারা আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী। তৃতীয় নাম্বার ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসতি, বলি সুবহানাল্লাহ। এর বান্দা আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী আল্লাহ আসমানকে বানান নাই, জমিন কে বানান নাই, পৃথিবীর কোন কুল কায়নাতকে বানাই নাই। আল্লাহর ওয়াহদানিয়তের তৃতীয় নাম্বার সাক্ষী কারা? বলা যারা ইনসাফের উপর কায়েম, আদালতের উপর কায়েম, হক্কানি রব্বানি ইলমওয়ালা আলেমকে আল্লাহ তাআলা নিজের ওয়াহদানিয়তের সাক্ষী বানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য বান্দা আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বললেওয়ালা একজন আলেম জমিনের মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। এরে বান্দা উলামায়ে কেরামের মর্যাদা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। সর্বশেষ উলামায়ে কেরামের মর্যাদা, একজন আলেম জীবদ্দশায় যেরকম সওয়াব পায়, একজন আলেম জীবদ্দশায় যেরকম মর্যাদার অধিকারী, একজন আলেম ইন্তেকালের পরও কিন্তু সওয়াবের অধিকারী। ঠিক না বেঠিক? মুসলিম শরীফ 41 নম্বর পৃষ্ঠা 1631 নম্বর হাদিসের বর্ণনা, দ্বিতীয় নম্বর খণ্ড, আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেন ইদা মাতাল ইনসান ইন কতাআন আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি। যে আলেমের ইলম থেকে দুনিয়ার মানুষ নফা হাসিল করবে, যে আলেমের ইলম থেকে দুনিয়ার মানুষ উপকার লাভ করবে, আল্লাহু আকবার, ওই আলেম যদি ইন্তেকাল কইরা কবরে চলে যায়, ওই আলেমের ইলম থেকে, আল্লাহু আকবার, ওই আলেমের বয়ান থেকে, ওই আলেমের লিখনি থেকে যারাই উপকৃত হবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই আলেম যদি দুনিয়ায় নাও থাকে, কবরে যাওয়ার পর ওই আলেম উপকারী ইলম রেখে যাওয়ার কারণে আলেম কবরে শুইয়া শুইয়াও তার উপকারী ইলমের সওয়াব পাইতে থাকবে, বলে সুবহানাল্লাহ। এর বান্দা উলামায়ে কেরামের সম্মান কম না বেশি? সম্মান কম না বেশি? এজন্য বাবা উলামায়ে কেরামের সম্মান অনেক বেশি। যে আলেমের এত সম্মান, যে আলেমের এত মর্যাদা, ওই আলেমের সম্মান করার দরকার আছে কি নাই? ওই আল্লাহু আকবার, যে আলেমের এত মর্যাদা, ওই আমাদের সন্তানদেরকে এরকম আলেম বানানোর দরকার আছে কি নাই? হাফেজ বানানোর দরকার আছে কি নাই? এরে বান্দা আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাই না, আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাইতে চাই না। যারা আলেম হয় আমরা মনে করি এরা সমাজের বোঝা। না রে বান্দা, আলেম কোনোদিন সমাজের বোঝা নয়, বরং আলেম যতদিন থাকবে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব নাজিল করবে না। যদি আল্লাহ আসমান থেকে আযাব নাজিল করে বান্দা, কিন্তু আল্লাহ তাদের দোয়ার বিনিময়ে আযাবকে উঠায়া দেয়, উঠায়া দেয়।
जिस शख्स ने इल्म को सीने में बसाया, जैसे शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा। एक नेकिया एक हर्फ में, दस नेकिया हर हर्फ भी पाता है इल्म दीन। अल्लाह अकबर, यह वाक़या है, सिद्क़ है हामिल कुरआन। আল্লাহু আকবার। আল্লাহর আরেফ বলেন যে আলেম আল্লাহু আকবার ইখলাস খুলুসুদ নিয়া একটা হরফ পাঠ করবে, ওই আলেমের এক হরফের মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায়া দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাজায়ের হকের মধ্যে লেখা হয় যে এই ব্যক্তি রিয়াজত, খুলুসিয়ত, সিদকে নিয়ত এই 3 শর্তে আল্লাহু আকবার একটা আমল করবে, আল্লাহ তার আমলের প্রতিদান 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন না, বরং আল্লাহ তার আমলের একটা নেক কাজকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিবেন। যে আলেমের এত দাম, ওই আলেমের সম্মান করার দরকার আছে কি নাই? আপনারা আপনাদের সন্তানদেরকে, আলেমদেরকে সম্মান দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন? 2 হাত তুলে আল্লাহর দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ইসলাম, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি। এরে বান্দাম, আজকে আমাদের সমাজের মধ্যে একদল বের হয়ে গেছে যারা উলামায়ে কেরামের সমালোচনা করে, আছে কি নাই? এরে বান্দা, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, উলামায়ে কেরামে জাতির রহমত, এ জাতির গজব না। আমি আপনাদের সামনে সংক্ষেপে বলতে চাই, উলামায়ে কেরাম নবীর নবুয়তের দায়িত্ব পালন করে 1946 সাল থেকে। আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে বিশ্ব ইজতেমা চালু হয়েছে 1966 সাল থেকে। টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের নেতৃত্বে বিশ্ব ইজতেমা চালু হয়েছে। এরে বান্দা, উলামায়ে কেরামের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ তাবলীগের ময়দানে গেছে, টঙ্গীর ময়দানে গেছে, দ্বীন ইলম অর্জন করছে। এর বান্দা, আজকে শত শত বছর উলামায়ে কেরামের নেতৃত্ব থাইকা যে মানুষগুলা, সাধারণ মানুষগুলা দিন জানতো না, দিন শিখেছে, আজকে আমাদের মধ্যে কিছু ইহুদি খ্রিস্টানের দালাল বের হইয়া আজকে তাদেরকে, সাধারণ মানুষদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন? এরে বান্দা, যে টঙ্গীর ময়দানে তাহাজ্জুদের সময় আলেমের চোখের পানি পড়েছে, আবেদের চোখের পানি পড়েছে, আল্লাহু আকবার, শ্রমিকের শ্রম ঘাম পড়েছে, আজকে ওই জমিনের মধ্যে যারা উলামায়ে কেরামের রক্ত জড়াইছে, আল্লাহু আকবার, তালেবুল ইলমের রক্ত জড়াইছে, এরা প্রকৃত আলেমের বন্ধু না, এরা ইহুদি খ্রিস্টানের দালাল, ইসলামের দুশমন, ঠিক কিনা বলেন? এরে বান্দা, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে, আমরা এদেরকে বন্ধু বানাবো না, ঠিক কিনা? এদেরকে কোনোদিন বন্ধু বানাবো না, কারণ এরা আমাদের বন্ধু না। 2 শ্রেণীর আলেম পৃথিবীতে আছে। এক শ্রেণীর হলো হক্কানি রব্বানি আলেম, আর এক শ্রেণীর আলেম হলো উলামায়ে সু। যারা দ্বীনের সঠিক ইলমকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে, এরা হলো উলামায়ে সু। এরা হক্কানি আলেম হতে পারে না। যারা হককে হক জানে গোপন রাখবে, এরা কোনোদিন হক্কানি আলেম হতে পারে না। যারা হককে হক জানে গ্রহণ করবে না, এরা কোনোদিন হক্কানি আলেম হতে পারবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের রক্ত জড়াইছো, শুনে নাও, বাংলার জমিনে তোমাদেরকে টঙ্গীর ময়দানে জায়গা দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের নেতৃত্বে টঙ্গীর ময়দানে ইজতেমা চলবে। কোন সাদিয়ানি ইসলামের দুশমনকে টঙ্গীর ময়দানে জায়গা দেওয়া হবে না। রাজি আছেন? তাকবীর, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি। এজন্য আমরা হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে আমাদের দ্বীনের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের নেতৃত্বের বাইরে গিয়ে কোন ব্যক্তি রীতিনীতিকে আমরা মানতে চাই না, ঠিক কিনা বলেন?
এ মুসলমান ইমানদার, ওলামায়ে কেরাম যতদিন জমিনে থাকবে ততদিন দিন বেঁচে থাকবে। ওলামায়ে কেরাম যতদিন জমিনে থাকবে আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে। ওলামায়ে কেরাম যখন বিতাড়িত হয়ে যাবে, আসমান উলট পালট হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওলামায়ে কেরামের নেতৃত্ব যদি আমরা মেনে চলি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন, পরকালেও সফলতা দান করবেন। এজন্য আমরা ওলামায়ে কেরামের নেতৃত্ব মেনে আমাদের জিন্দেগি পরিচালনা করবো তো ইনশাআল্লাহ, পরিচালনা করবো তো ইনশাআল্লাহ। এজন্য বান্দা এই দ্বীনি এলেমগুলা, দ্বীনি মাদারসা কওমিয়াগুলা টিকে রাখার জন্য 1 নম্বর হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের দায়িত্ব দিয়ে, তাদের কাঁধে দায়িত্ব দিয়ে আমরা মাদ্রাসাগুলো পরিচালনা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর এই সমস্ত মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবেন আপনার আদরের কলিজার টুকরা সন্তানকে দিয়া। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করাবেন, দিন শিক্ষা দিবেন, কারণ এরা দিন শিক্ষা গ্রহণ করে আপনাকে বাবা বলে সম্মান দান করবে, আপনি মা হিসেবে আপনাকে যথাযথ মূল্যায়ন করবে। যদি তাদেরকে আপনি সঠিক দিন শিক্ষা না দেন এরা কিন্তু আপনার যথাযথ মূল্যায়ন করবে না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে এই সমস্ত মাদারসে কওমিয়া হক্কানি রব্বানি আলেমদের সোহবতে রেখে এদেরকে সঠিক দ্বীনি ইলম শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। 2 নম্বর, জমিনের মধ্যে মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো কুচক্রী মহল এই বাংলার জমিনের স্বাধীনতার মানচিত্রকে দ্বিখণ্ডিত করতে পারবে না, যতদিন পর্যন্ত মাদ্রাসা টিকে থাকবে। ঠিক কিনা বলেন? রে বান্দা, আপনারা সকলে জানেন ভারত উপমহাদেশের মধ্যে 200 বছর পর্যন্ত ইংরেজরা শোষণ করেছিল, হাজারো আলেমের রক্ত জড়িয়েছিল, হাজারো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, হাজারো আলেমকে শুকরের গোশত দিয়ে পেঁচাইয়া আগুনে জ্বালাইয়া দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তখনই কাসেম নানুতুবির মাধ্যমে ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমে একটা বিপ্লব কায়েম করছেন। ঠিক কিনা বলেন? এজন্য বান্দা এই জমিনের মধ্যে ইসলামী তাহাজুব তামাদ্দুন ঠিক রাখার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলা থাকার দরকার আছে কি নাই? আছে কি নাই? এজন্য বান্দা এই সমস্ত মাদ্রাসাগুলোর জন্য 1 নম্বর আমরা আমাদের আদরের কলিজার টুকরো সন্তানগুলোকে দিয়ে সহযোগিতা করব। 2 নম্বর সময় দিয়ে সহযোগিতা করব। 3 নম্বর আর্থিক সহায়তা করব। কি সহায়তা? বলেন কি সহায়তা? আর্থিক সহায়তা। আমি আপনাদের থেকে জানতে চাই, এই সমস্ত মাদ্রাসায় কোনোদিন কোনো হিন্দু টাকা দিবে? বলেন হিন্দু টাকা দিবে? কোনো বিধর্মী টাকা দিবে? কোনো ইহুদি টাকা দিবে? দিবে না। কারা টাকা দিবে? বলেন কারা টাকা দিবে? ওলামায়ে কেরামের এই সমস্ত দ্বীনি কাজগুলা জারি রাখার জন্য আমরা যারা ইমানদার মুসলমান আছি আমাদেরকে সহায়তা করা লাগবে। ঠিক কিনা বলেন? এজন্য বান্দা এই সমস্ত ওলামায়ে কেরামের নেতৃত্বে মাদারসে কওমিয়ার দরস তাদরিস চালু রাখার জন্য আমরা আর্থিক সহায়তার প্রয়োজন হলে আর্থিক সহায়তা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন? আল্লাহর 2 হাত তুলে দেখায় দেন। সকলে বলি আল্লাহ আমাদের সবাইকে আপনি এই সমস্ত মাদারসে কওমিয়ার সাহায্য সহায়তা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের থেকে জানতে চাই, আপনারা কি সবার কবরে যাইবেন? বলেন যাবেন না? আচ্ছা, কবরে যখন মানুষ যায় কয়টা জিনিস নিয়ে যায় জানেন? 3টা জিনিস। কয়টা? 3টা। আমি হাদিস বলতেছি না, সংক্ষেপে বলতেছি। 1 নম্বর আমাল, 2 নম্বর আহাল, 3 নম্বর মাল। বলেন কয়টা? মাল, আহাল, আমাল। বলেন কয়টা? কথা বলেন কয়টা? 3টা। মাল, আমাল, আহাল। আচ্ছা বলেন, আপনার সাথে আপনার সন্তান কবরে যাবে? বলেন যাবে? যাবে না। তাহলে মালও আপনার সাথে কবরে যাবে না, আহালও আপনার সাথে যাবে না। একটা জিনিস আপনার সাথে কবরে যাবে, সেটা হলো আমাল। সেটা কি? আমাল। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ। এর বান্দা একমাত্র তার সাথে অবশিষ্ট থাকবে তার আমল, এর বাইরে কোনো কিছু তার সাথে কবরে যাবে না। অতএব আমি আপনাদের জানতে চাই, আপনি আজকে যাদের জন্য টাকা পয়সা রেখে যাচ্ছেন, যাদের জন্য 30 বছর বিদেশে আপনি কাজ করতে করতে আপনার সাদা পিঠটাকে আপনি কালো বানিয়ে ফেলছেন, যে সন্তানের জন্য সম্পদ রেখে যাচ্ছেন, ওই সন্তান সম্পদ পাইয়ে আপনাকে স্মরণ করবে না, বরং আপনি আপনার জিন্দিগিতে আপনি এই সম্পদগুলা, এই টাকা পয়সাগুলা, এই মালগুলা আল্লাহর রাস্তায় যখন দান করবেন, যখন এগুলো আমলের খাতায় নামায় আমল, আল্লাহু আকবার, আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে, তখন আপনার কবরে সহায়ক হবে, আপনার কবরে সাহায্য করবে। এজন্য বাবা, আমাদের মাল আমরা আমাদের মাদ্রাসার জন্য, দ্বীনি খেদমতের জন্য, এতিম গোরাবাদের জন্য দান করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ বাবা মরে গেলে আপনার সাথে কবরে সন্তান যাবে? যাবে না। মালও যাবে না, আহালও যাবে না, যাবে আমাল। কি যাবে? আমাল। এই জন্য বাবা আমরা সৎকার আমল করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মুসনাদ আবু ইয়ালা আল মৌসুলের মধ্যে রওয়ায়াত এসেছে, মানুষ যখন সৎকার করে তখন সৎকার বিনিময়ে কি হয় জানো? কারণ মানুষ যখন গুনাহ করে, গুনার কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে, আর যখন মানুষ সৎকার করে সঙ্গে সঙ্গে সৎকার ফানি দিয়ে জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ।
এই জন্য বান্দা আজকের এই বড় মজমা থেকে আমি একটা মানুষ চাই যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করব। এমন কোনো সুসন্ধান যদি থেকে থাকেন, আল্লাহর কোনো প্রিয় বান্দা যদি থেকে থাকেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবাম, বরুণার ফিরসা হুজুর আসবেন, ওলি ইবনে ওলি যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরা জমিনের মধ্যে হক্কানি ওলি, ঠিক কিনা বলেন? এজন্য বান্দা, আল্লাহর কোন বান্দা আছেন, সিলেটের মানুষ অনেক ধনী, আমি নোয়াখালী থেকে এসেছি, মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কোন ভাগ্যবান আল্লাহু আকবার বান্দা আছেন 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন, নগদ পারলে নগদ, বাকি পারলে বাকি। এমন কেউ আছেন? নাই, এখানে কেউ নাই। এত শত শত মানুষ, আপনার 10,000 টাকা দেনওয়ালা কোনো, এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, আপনাদের কি কেউ কারো সামর্থ্য নাই 10,000 টাকা দেওয়ার? কি বলেন, নাই? নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। এতগুলো মানুষ, এত বড় বড় ব্যবসায়ী, সিলেটের মানুষ অনেক ধনী, আপনাদের সিলেটের জমিনের মধ্যে প্রতি বছরে বন্যা হয়, সারা দেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে সহযোগিতা করে, কি কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম আপনাদের বিপদে যেই পরিমাণ দাঁড়ায়, পৃথিবীর কোনো মানুষ দাঁড়ায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আসেননি কেউ 10,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য? বাবা, আমার জন্য নাম, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার ইলমে দ্বীন জারি থাকার জন্য। নাম কি? আল্লাহ আপনার এক বিয়ে বান্দা আল্লাহ সোহেল ভাই এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করছে গো মালিক। ও মালিক, তার অন্তর হালত তুমি জানো, আমি তার অন্তর হালত জানি না। ও আল্লাহ, তুমি তো সিনাওয়ালা, সিনার মধ্যে কি আছে তুমি জানো। আল্লাহ, তোমার বান্দা 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করছে গো আল্লাহ। এই 10,000 টাকার বিনিময় 1 নম্বর আল্লাহ তুমি তাকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করো, সকলে বলি আমিন। রে বান্দা, আজকে অনেকের টাকা আছে কিন্তু মক্কা মদিনা জিয়ারত করতে পারে না, ঠিক কিনা বলেন? এরে বান্দা, আল্লাহ যদি কবুল করে আজকের এই ময়দানে যদি 10,000 টাকা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে এই দোয়ার বদৌলতে তোমার মক্কা মদিনা ঘুরাই আনতে পারে। আর কোনো বান্দা আছেন নি ভাই? আর কেউ আছেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন? এরে বান্দা, আর কেউ আছেন নি? বাবা, আজকের মাহফিল আজকে শেষ হয়ে যাবে, আগামীকাল থাকবে না। আল্লাহর অনেক প্রিয় বান্দার নেক নজর যদি আপনার দিকে লাইগা যায়, আল্লাহ আপনারা ধনী বানায় দিবেন, দুনিয়াতেও ধনী বানায় দিবেন, পরকালে ধনী বানায় দিবেন। আসেননি আর কেউ? নাই। 5,000 টাকা করে কেউ দিবেন? 5,000 টাকা করে নাই কেউ? কেউ নাই। এরে বান্দা, আপনাকে এতই অসহায় গেলেন